নমস্কার। হেয়ার ফল পিসিওএস এর অন্যতম কমন সিমটম। অনেকেই ক্লিনিকে আসেন, বলেন যে এরকম হেয়ার ফল হচ্ছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই ওনারা বুঝতে পারেন না যে কেন হচ্ছে, কি হচ্ছে, যে কিসের জন্য এরকম হেয়ার ফল হচ্ছে। অনেক ডাক্তার দেখিয়েছেন। পিসিওএস আপনারা সবাই জানেন যে আজকালকার দিনে অত্যন্ত কমন সিমটম ডিজিজ আর কি। অনেকেই সাফার করেন পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজের থেকে। তো এই হেয়ার ফল সিমটমটা খুবই হচ্ছে যে ডিস্ট্রেসিং, এবং অবশ্যই এটা নট ওয়েলকামিং, এবং অনেকেই কমপ্লেন করেন যে প্রচুর হেয়ার লস হচ্ছে, মানে কোনো কিছুতেই কোনো ওষুধে কাজ দিচ্ছে না। তো নমস্কার, আজকে এই ব্যাপারটা নিয়েই কথা বলবো যে পিসিওএস এ আপনি হেয়ার ফল হলে যে কী করবেন এবং কিভাবে ম্যানেজ করবেন। প্রথমে জানি যে হেয়ার ফলটা কেন হয়। হেয়ার ফলের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে একটা কারণ আছে। অতিরিক্ত বডি ওয়েট, এবং তার সঙ্গে জানেন একটি সমস্যা দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে, যে ইনসুলিন রেজিস্ট্যান্ট। এই দুই সমস্যার জন্য মেয়েদের শরীরে ছেলেদের যে হরমোন, যেটা আমরা বলি টেস্টোস্টেরন, এর মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। নর্মাল যে থাকার কথা সেটা অনেকটাই বেড়ে যায়। তো সেটার ফলে কি হয় যে ছেলেদের যেরকম হেয়ার ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, যে ধরুন মুখে বা অন্যান্য বডিতে অন্যান্য জায়গায় যেরকম হেয়ার গ্রোথ হয় সেরকম দেখা যায়, এবং মাথার উপর দিকে যেরকম হেয়ার লস হয়ে যায় সেরকম হেয়ার লস মেয়েদের হতে থাকে। তো এরকম যদি সিমটম দেখা দেয় তো আপনি কি করবেন? অনেকেই ডার্মাটোলজিস্টের কাছে যান, অনেকেই গাইনোকোলজিস্টের কাছে যান। তা আমার মতে আপনাকে দুজনের কাছেই যেতে হবে। প্রথমে আপনি অবশ্যই ভিজিট করবেন গাইনোকোলজিস্টের কাছে, এবং উনি তো দেখবেন যে আপনার কি এক্স্যাক্টলি কী কী সিমটম পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ রিলেটেড, এবং আপনার বডি ওয়েট কত, এবং আপনার অন্যান্য যে পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ রিলেটেড যেসব সমস্যা, যে থাইরয়েডের সমস্যা, অনেক সময় প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যায়, অনেক সময় সুগার থাকে, এসব বিভিন্ন সমস্যা উনি দেখবেন এবং সেটা একটা ইভ্যালুয়েট করবেন। এরপরে মেডিসিনের পার্টে আসি। মেডিসিন যেটা সব দেওয়া উচিত এসব ক্ষেত্রে, যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই যে আমি যেমন বললাম যে পলিসিস্টিক ওভারিতে যে মেল হরমোন বা টেস্টোস্টেরন এই যে বেড়ে যায়, সেটাতে কমানোর জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল একটা ইম্পর্টেন্ট পার্ট নেয়। ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিলে কি হয়, আস্তে আস্তে ব্রেন থেকে যে সিগন্যালিং যে একটা হরমোন থাকে যেটা আমরা বলি এলএইচ, সেটা কমতে থাকে, এবং সেটার ফলে হচ্ছে যে মেয়েদের শরীরে যে টেস্টোস্টেরন বা ছেলেদের হরমোন সেটাও কমতে থাকে, এবং এই যে যে হেয়ার লসের যে সমস্যা এবং অন্যান্য বডি এরিয়াজে যে এক্সেস হেয়ার গ্রোথের যে সমস্যাটা, সেটা আস্তে আস্তে কমতে থাকে। এর সঙ্গে কিছু অ্যান্টি অ্যান্ড্রোজেন, এই যে হরমোন যে বেড়ে যাচ্ছে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন বা ছেলেদের হরমোন, সেটা কাউন্টার করার জন্য কিছু কিছু মেডিসিন আছে, সেগুলো দেওয়া হয়। এর সঙ্গে কিছু মেটফর্মিন জাতীয় কিছু ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলো নর্মালি ডায়াবেটিসে ইউজ হয়, পলিসিস্টিক ওভারিতেও ইউজ হয় অন্যান্য রিজনে, যে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দেয়, এবং এর ফলে অ্যান্ড্রোজেন লেভেলও অনেকটা কমে যায়। এইটা তো গেল আপনি গাইনোকোলজিস্টের যে ট্রিটমেন্ট প্রোটোকল উনি দিলেন সেটা ফলো করতে হবে। এরপরে সঙ্গে সঙ্গে আপনাকে ডার্মাটোলজিস্টের কাছেও ভিজিট করতে হবে। ডার্মাটোলজিস্ট কি করবেন? ডার্মাটোলজিস্ট উনি পরীক্ষা করবেন, যে দেখবেন যে আপনার হেয়ার লস প্যাটার্নটা কীরকম, এবং সেখানে কোনো অন্যান্য কোনো ডিজিজ আছে কিনা, যেমন ধরুন ডার্মাটাইটিস, বা ধরুন হচ্ছে যে আপনার অন্যান্য লাইকেন প্ল্যানাস বলেও একটা ডিজিজ আছে, সেগুলো উনি পরীক্ষা করে দেখবেন যে হেয়ার লস প্যাটার্নটা এটার জন্য না অন্য কোনো কারণও স্ক্যাল্পে আছে, মাথায় হেয়ার ফলিকেলসের গোড়ায় আছে, যেটার জন্য হেয়ার লস হচ্ছে। সঙ্গে সঙ্গে উনি অনেক কিছু মিনক্সিডিল বলে একটা ওষুধ আছে জেল, সেটাও উনি প্রেসক্রাইব করতে পারেন। প্লেটলেট রিচ প্লাজমা বলেও একটা পিআরপি থেরাপি হয়, সেটাও উনি দিতে পারেন। এর সাথে সাথে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওভারঅল এই পিসিওএস রিলেটেড চেঞ্জেস রিভার্স করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু লাইফস্টাইল চেঞ্জেসও কিছু দরকার।
যেমন হচ্ছে অধিকাংশ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ দেখা গেছে বডি ওয়েট অত্যন্ত বেশি থাকে, যেটা ওভারওয়েট বা ওবেসিটি। তো বডি ওয়েট কমানোর জন্য কিন্তু অবশ্যই ডেলি এক্সারসাইজ করা প্রয়োজন, এবং হচ্ছে যে ডেলি ওয়াকিং অ্যাটলিস্ট আধ ঘন্টা 1 ঘন্টা বা ডেলি এক্সারসাইজও প্রয়োজন। তার সঙ্গে ডায়েটারি মডিফিকেশনস, এবং এর সাথে সাথে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে অনেক সময় স্লিপ ডিস্টারবেন্সেস থাকে, স্ট্রেস ফ্যাক্টর একটা কাজ করে। তো স্ট্রেস ম্যানেজমেন্ট, কিছু রিল্যাক্সিং হবিজ এগুলো অ্যাডাপ্ট করা, স্ট্রেস ম্যানেজমেন্ট, কিছু গান শোনা, তার সঙ্গে স্লিপ প্যাটার্ন, অনেকেই ঘুমের প্যাটার্ন অনেকটা ইরেগুলার, সেগুলোও কারেকশন করতে হয়। এর সঙ্গে ডার্মাটোলজিস্ট অনেক সময়, যে ডাক্তারবাবু অনেক সময় সাজেস্ট করে থাকেন যে কিছু হেয়ার রিলেটেড অনেক অপশনস উনি ডিসকাস করেন, যেমন হচ্ছে ভিজে অবস্থায় অনেক সময় চুল আসাতে উনি বারণ, অনেক সময় হেয়ার লস বেশি হয়, ড্রাই করার পরেই চুল আসানো অনেক সময় বেটার। তার সঙ্গে হচ্ছে যে কিছু হেয়ার ড্রায়ার অ্যাভয়েড করাটাও অনেক সময় পরামর্শ দেওয়া হয়ে থাকে। এর সঙ্গে যেটা হচ্ছে, এই যে মেথডসগুলো বললাম, এগুলো কিন্তু সাডেন নয়। ধরুন আপনার হেয়ার লস শুরু হলো এবং আপনি ডক্টরের কাছে গেলেন, এমনটা নয় যে সাডেনলি এক মাসে আপনি এই মেজার্সগুলো নিতে শুরু করলেন এবং আপনার হেয়ার লস কমে গেল, এরকম না। আপনাকে লং টার্ম, মানে 6 মাস 1 বছর আপনাকে পারসিস্টেন্টলি এই মেথডস ফলো করতে হবে, এবং ফলো করার পরে দেখবেন যে আস্তে আস্তে মোটামুটি 6 মাস কিংবা 1 বছর ওষুধ প্লাস লাইফস্টাইল প্লাস যে মেথডসগুলো বললাম এগুলো ফলো করলে আস্তে আস্তে হেয়ার লস কন্ট্রোল করা যাবে। নমস্কার।